শিবগঞ্জ রাজ। আমার বাড়ি ২ নং উত্তর চরবংশী ইউনিয়নে। তো আমি বিএনপি পরিবারের একজন সন্তান। তো আমার বাবাও বিএনপি করতো। হচ্ছে আমি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আন্দোলনে সবসময় ছিলাম। ফারুক কবিরাজের নেতৃত্বে, আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে আমি ঢাকায় জব করি। ওর পাশাপাশি সবসময় আমি আন্দোলন সংগ্রামী ছিলাম। প্রত্যেকটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করতাম। তো লাস্ট 5 তারিখ, আগস্টের 5 তারিখ সকাল 9টায় আমি শাহবাগে অবস্থান নিই। প্রথম তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন আমি অবস্থান নেওয়ার পর আমাকে পুলিশ গুলি করার পরে 9:30টার দিকে আর কি। এর আগে আমি কথা বলি ফারুক কবিরাজের ছোটো ভাই মেহেদি কবিরাজ, ওনার সাথে। তো উনি আমার যথাযথ নেয়, খোঁজখবর রাখেন বা নেয়। তারপরে হচ্ছে যায়া আমি গুলি খাওয়ার পর উনিই খোঁজখবর নেয় আমার। তার ঢাকা মেডিকেল আমি ভর্তি হই। তখন আমার বাম সাইডে মাজায় গুলিটা লাগে, আর আমার রান দিয়ে বের হয়। এটা অরিজিনাল ওই পিতলের গুলিটা ছিল আর কি। এটা হয়তো আমাদের ছাদের থেকে বা হেলিকপ্টার থেকে হয়তো করা হয়েছিল, সেটা আমি জানি না। গুলি খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করার পর তখন আমার ফ্যামিলি জানে 3-4 ঘন্টা পর। তখন ফারুক কবিরাজ সহ যত ভাই বেড়াদার বা আত্মীয় স্বজন নেতাকর্মী সবাই ছিল ওখানে আমার যাওয়ার পরে এই আর কি অবস্থা বর্তমান। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে দেখতে আসছে আমাদের বাড়িতে রায়পুর উপজেলার সভাপতি, সেক্রেটারি, ইউনিয়নের, ওয়ার্ডের সবাই আমাকে দেখতে আসছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ খুশি। ইনশাল্লাহ এরকম আগামী দিনেও এরকম স্বৈরাচারী শেখ হাসিনার মতো যারাই আসবে তাদেরকে রুখতে আমি আমার জীবন বাজি রেখে সবসময় জনগণের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।